ওয়াকফ আইন নিয়ে ওয়াকফ বোর্ডের যে আইন নিয়ে দিদিমণি বলেছিলেন যে পশ্চিমবাংলায় কোনো ওয়াকফ আইন লাগু হবে না বলেছিলেন দিদিমণি, মানে টিএমসি সরকার। দিদিমণি বলেছিলেন যে ওয়াকফ আইন লাগু হবে না, কেউ যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে যেয়ে করুন, বলেছিল এখানে কোনো লাগু হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন, বলেছিলেন দিদিমণি। আর তার জন্য একটা আন্দোলন হয়েছিল ধুলিয়ানে, সেই আন্দোলনকে কেন্দ্র করে অনেক অনেক মানে রহস্যময় তথ্য, সেই তথ্য আজকে 300-400 সংখ্যালঘু মুসলিম ভাইকে সবকে জেলে ভরে রেখেছেন দিদিমণি। পুলিশ মন্ত্রীকে মমতা দিদি হচ্ছে পুলিশ মন্ত্রী, আজকে জেল খাটছে। তারা কি করছিল? আন্দোলন করছিল শান্তি শৃঙ্খলাভাবে। আর সেখানে কিছু রাজনৈতিক নেতা, কিছু পুলিশ প্রশাসনের মধ্যে তারা এমনভাবে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে আজকে প্রায় অনেক মুসলিম ভাই থেকে আমার হিন্দু ভাইও মোটামুটি 150 হিন্দু ভাইও আছে, আজকে জেল খাটছে। দুর্ভাগ্যজনক। যদি ওয়াকফ বোর্ডের আইন লাগুই হবে, ওয়াকফ বোর্ডের আইন যখন এখানে সব কিছু যখন হবে পশ্চিমবাংলায়, তো মিথ্যা আশ্রয় কেন দিবেন? সংখ্যালঘু ভাইকে মিথ্যায় আশ্রয় দেওয়াটা ঠিক হচ্ছে না। আজকে বলেছিলেন যে এখানে কিছু হবে না, সব কিছু হচ্ছে, এনআরসি হবে না, সিএ হবে না, এসআর হবে না, আপনার সিএ হবে না, অনেক কিছু আপনি বলেছিলেন, অনেক আমার মুসলিম ভাইকে খেপিয়ে দিয়েছিলেন। আর মুসলিম ভাই আমার একটু বেশি বুঝে চলে যায় আপনার কথাই, আপনি যা বলেন তাই শুনে। তাই এখন কি হচ্ছে, ওয়াকফ বোর্ডের আইন যেটা লাগু হয়ে গেছে, দিদিমণি কেস করেছিলেন, সেই কেসে হেরে গেছে। তাহলে কেস করার কি দরকার? আপনি তো মনে করলে, ইচ্ছা করলে আপনি বিধানসভায় বিল পাস করতে পারতেন, না এখানে লাগু হবে না, নবান্নে বিল পাস করতে পারতেন, আপনার তো এমএলএ ম্যাচুরিটি বেশি, তাহলে আপনি কেন করলেন না? মানুষকে, আমার মুসলিম ভাইকে কতদিন বোকা ভাইবেন? আর মুসলিম ভাইওরা কতদিন বোকাভাবে চলবে টিএমসিতে? তাই চোখ খুলুন আমার শিক্ষিত ভাই, মুসলিম ভাই, সব বিজেপিতে আসুন, বিজেপি করুন, শাখা দল করে লাভ নাই, সব বিজেপি করুন, ন্যাশনাল দল করুন। আপনারা আমার কথা হয়তো আপনারা শুনে হয়তো কেউ আমাকে বেশি করে গালি দিচ্ছেন, গালি দিয়েন না, আপনি বুঝার চেষ্টা করুন আমি কি বুঝাতে চাইছি। আরে আমরা তো আজকে ভারতীয় জনতা পার্টি আমি 18 বছর ধরে আছি, তা আমার তো কিছু লালচ আছে না নাই? আমার সংখ্যালঘু ভাইকেও ভালোবাসি, আমার হিন্দু ভাইকেও ভালোবাসি, আমার মুসলিম ভাইকেও ভালোবাসি, আমি সবকে ভালোবাসি। আমি চাই আমি একটা দেশের সিপাহী, আমি দেশকে ভালোবাসি, আমি দেশের জন্য কেউ ক্ষতি করে এক বিন্দু আমি সেটা মেনে নেব না। আমার দেশের জন্য আমার হিন্দু মুসলিম জন খ্রিস্টান সকলে আমার ভালো, হ্যাপি। তাই দিদিমণির কথায় কেউ আর বিশ্বাস করিয়েন না, দিদিমণির কথা কেউ শুনবেন না প্লিজ। আর দেখুন আপনাকে কি বলবো, ওয়াকফ আইন নিয়ে আজকে তারিখ 5 তারিখের মধ্যে আপনাকে পোর্টাল দিয়েছে, কেন্দ্র পোর্টাল, যে রেজিস্টারে উঠাতে হবে, রেজিস্টার করতে হবে। আমার যত মসজিদ মাদ্রাসা কবরস্থান, আমরা তো আর নামে করিনি, আমরা ওই মসজিদের নামে রেজিস্ট্রি করে দিয়েছি, আমরা মাদ্রাসার নামে রেজিস্ট্রি করে দিয়েছি, কিন্তু আমরা তো নামে করিনি। সেগুলো আপনারা দেখুন কি করতে হবে না করতে হবে। আর সরকারের খাতায় রেজিস্টারে তুলুন, রেজিস্টার করুন, রেজিস্টারে 5 তারিখ লাস্ট ডেট, সামনের মাসের 5 তারিখ লাস্ট ডেট আছে, আপনারা এখন থেকে কাজ শুরু করে দেন, রেজিস্টার করুন। কারণ আপনার নিজস্ব মসজিদ মাদ্রাসা কবরস্থান আপনারা রেজিস্টার করুন, রেজিস্টার করলেই আমাদের মোদিজি আপনাদের পাশে আছে, কোনো অসুবিধা হবে না। রেজিস্টার করুন, রেজিস্টার করলেই আপনাদের সাথে আছে আমাদের মোদিজি। কিন্তু আপনি রেজিস্টার করলেন না, তখন আপনি একটু হবে, আপনার যেহেতু ন্যায্যকে আমরা কোনো অসুবিধা হতে দেবো না, কিন্তু যেটা ফলস পড়ে আছে সেগুলো তো এবার সেটা তো সরকার দেখছে, আর সরকার সেটা ব্যবস্থা কি করবে। আর দেখুন দিদিমণি কিন্তু সব কিছুতেই, দিদিমণির কাছে আপনি ভরসা করবেন সেটা ভুল হবে। আর মেন ভরসা করেন আমাদের মোদিজি যা বলবে সেটাই এখন আইন হচ্ছে। আর মোদিজির কথাগুলো, যেটা ভোটার কার্ড এসআর হলো, জব কার্ডে লিঙ্ক হচ্ছে, কেওসি হচ্ছে, আপনার অনেকগুলো হলো, তারপরে আরও কিছু এলে আপনারা করবেন। কিন্তু আপনারা ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে যেভাবে দিদিমণি বলেছিল আপনারা
চ্যান সে ঘুম পাচ্ছিলেন, একবার আরাম করে ঘুম পাচ্ছিলেন। আমাদের জন্য তো মমতা দিদি আছে, আমাদের জন্য তো মমতা দিদি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের জন্য এমএলএ আছে, এমপি আছে। বাহ, খুব ভালো কথা, ঘুমিয়ে পেরেছিলেন, ঘুমিয়ে গেছিলেন। আর ইউনুস বকি, আমি মোবাইলে বকি, আমি মিডিয়াতে বকি, আমি মিটিং মিছিলে বকি, আমি খ্যাপা। দেখেন, আপনাদের ভালোর জন্য, আমি মুসলিম ভাইদের জন্য প্রচণ্ড, আমি একটা মুসলিম ঘরের ছেলে, আমি চাইবো যে আপনার কোনো অসুবিধা হোক, আরে আপনার যেন কোনো ক্ষতি না হয়, আমি হিন্দু ভাইয়েরও কোনো ক্ষতি না হয়, মুসলিম ভাইয়েরও কোনো ক্ষতি না হয়। আরে আপনার জন্য তো আমরা আছি, আমাকে দল দায়িত্ব দিয়েছে, আমাকে সংখ্যালঘুদের জন্য, সংখ্যালঘু সেফটি রাখার জন্য দল আমাকে দায়িত্ব দিয়ে, দল আমাকে কাজ করতে বলছে, তুমি বেশি বেশি করে মুসলিম ভাই ভরো বিজেপিতে। আমি ভরছি, সেটা আমার দল বৃদ্ধি করার জন্য আমি চলছি, আমি দলের প্রচার করছি, কারোর ব্যক্তিগত না। আমি আমাকে দলের মিশনে আমি আছি, আমার পার্টি যেদিকে বলো সেটাই আমি করব। দেখেন, আপনাদের জন্য, সংখ্যালঘুদের জন্য আমাদের শুভেন্দুবাবু আছে, শুভেন্দুবাবু আছে, থাকবে। শুভেন্দুবাবুর কথাটা ফলো করুন একটু, শুভেন্দুবাবু কী বলতে চাইছে। আপনারা শুভেন্দুবাবুর ওপর রেগে যাবেন না, শুভেন্দুবাবু বোঝার জন্য আপনারাকে অনেক কিছু বলে, হ্যাঁ, তো একটু ফলো করবেন। আর দেখেন, বেশিরভাগই আপনারা ওয়াকফ আইন নিয়ে যে বলেছিলেন দিদিমণির কথা একটাও দেখছি মিলছে না, সবটাই একবারে দেখেন সবই মানে হচ্ছে পশ্চিমবাংলায়। তাহলে সুতরাং শাখা দল করে লাভ নাই, বিজেপি করুন, বিজেপির হেলটা ধরুন, একবার ধরুন। আমরা মাঝে মাঝে লাইভে এসে, মোবাইলে এসে বলি কিসের জন্য, হেলটা ধরুন। শিক্ষিত মানুষ, কোনো কাজ নাই, কোনো কাজ পান না, দান খয়রাতে দেখেন এ দিবে আপনার লক্ষ্মী ভাণ্ডার দিল, চাল গহম দিল, কি হবে? চাল গহম তাও তো কেন্দ্র দিচ্ছে, রেশন, অন্য যোজনা, তাহলে আপনার কি হবে? এই 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আপনি টিএমসিকে ভোট দিয়ে দিবেন? না, দিয়েন না, প্লিজ দিবেন না। দান খয়রাত যেন না নিতে হয়, প্রতিটা বাড়িতে, প্রতিটা আমার হিন্দু ভাই মুসলিম ভাইয়ের বাড়িতে, প্রতিটা বাড়িতে যেন একটা করে চাকরি হয়, একটা করে চাকরি হয়, যেন হয় 20,000 হোক 15,000 হোক বেতনে, একটা করে যেন চাকরি পায়, সেই ব্যবস্থা করবেন। জয় হিন্দ, জয় ভারত, মোদিজি জিন্দাবাদ।